আলহামদুলিল্লাহ ভালো। শ্রাবণী শুনতে পাচ্ছ আমার কথা? তো কালকে আমাদের টপিকস কী ছিল? হ্যাঁ, ডিফারেন্স বিটুইন ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মধ্যে পার্থক্য কী? আলমাস বলো, সেলুলরিটি কী দেওয়া আছে? ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, বই দেখে বললাম। ঠিক আছে, দাঁড়াও। সেল ওয়াল কন্টেন্ট আপু একবার ফাঙ্গাস। শব্দ তারা যে বলবি 10টাই বলবি। এভাবে আপনি বলে দিচ্ছেন যে এইগুলোর মধ্যে কি আছে, ওরা তো পারবেই না। এবার তুই বইটা বন্ধ করে তো কত 10টাই কর। প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো। আপনি শুধু বলবেন যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী? যতগুলো আছে, আচ্ছা 5টা বলো। সেলুলারিটি, নিউক্লিয়াস, সেল ওয়াল, কন্টেন্ট, সেল বলে মেমব্রেন। দিবেন না ওইগুলো বলে দিলে তো অনেক হয়ে গেল। আপনি বলবেন উপর থেকে 5টা অপশন বলো, হয় নিচের থেকে 5টা। আচ্ছা ঠিক আছে, সেলুলারিটি, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বলো। মানে ফাঙ্গাসের কয়টা কোষ আছে আর ব্যাকটেরিয়ার কয়টা কোষ আছে বলো। হ্যাঁ, কত ফিডব্যাক আসতেছে এটা খুলে। এখান থেকে এখানে তো এগুলো রিপিট আসতেছে, এখানেও শুনতে পাচ্ছি, লাইভেও শুনতে পাচ্ছি। এটা খুলে রাখো। হ্যাঁ, বলো। আচ্ছা ঠিক আছে, বসো। নেক্সট টাইম থেকে ঠিক করে পড়ে আসবা, ঠিক আছে? এইখানে তো আছে 5টা: সেলুলারিটি, নিউক্লিয়াস, সেল ওয়াল কন্টেন্ট, তারপর সেল মেমব্রেন, সাইটোপ্লাজম। মানে জাস্ট এই নামগুলো বলবা, ডিফারেন্স বলবা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া, মানে পরপর বলে যাবা, ঠিক আছে? তোমার ক্লাসটা পড়া ধরবো, তুমি হচ্ছে এখানে বসে পড়ো। হ্যাঁ, শাহেদ বলো। প্রথম থেকে ট্রেডস, 5টা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার ডিফারেন্স বলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সেলুলাইট বলো। ফাঙ্গাসে তারপর নিউক্লিয়াস, ফাঙ্গাস, ঠিক আছে? তোমাকে লাস্টে পড়া ফিডব্যাক নেব। শিরিন বলো, প্রথম থেকে বলো।
difference between fungus and bacteria. Gates, fungus, bacteria. Gates হচ্ছে cellularity, multicellular or unicellular. আর fungus, bacteria হচ্ছে Yeah. unicellular. হচ্ছে nucleus, nucleus fungus প্রকার eukaryotic আর bacteria হচ্ছে prokaryotic. Cell wall content, fungus হচ্ছে chitin, cytosine, protein and mannan. আর bacteria হচ্ছে peptidoglycan. তারপরে আছে হচ্ছে মেমব্রেন, মেমব্রেনে হচ্ছে ফাঙ্গাসিয়া স্পোরেলস আর প্রেজেন্ট, আর ব্যাকটেরিয়া হচ্ছে স্পোরেলস আর অ্যাবসেন্ট, আর ওই যে ওটা এক্সেপ্ট হচ্ছে মাইক্রোপ্লাজম। মাইক্রোপ্লাজমা। আচ্ছা ঠিক আছে, বসো। হাওয়া বলো সাইটোপ্লাজম থেকে। সাইটোপ্লাজম থেকে বলো ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া ডিফারেন্স। Reproduction. Endospore. আচ্ছা বসো। রহিমা বলো থার্মাল ডিমোফ্রিজম থেকে। থার্মাল ডিমোফ্রিজম, ইয়েস নো। তারপর হচ্ছে ফাঙ্গাসে আছে সাম, আছে অল্প কিছুটা। হ্যাঁ, তারপরে এটা বলে যাও। মেটাবলিজম, মেটাবলিজম হচ্ছে নো অবলিগেট অ্যানারোবিস, আর হচ্ছে ম্যানি ব্যাকটেরিয়া আছে ম্যানি অবলিগেট অ্যানারোবিস, আর হচ্ছে মোটিলিটি, মোটিলিটি হচ্ছে ফাঙ্গাসে আছে নন মোটিলি, আর হচ্ছে ব্যাকটেরিয়া আছে মোটিলি। হ্যাঁ, বসো। জান্নাতুল বলো প্রথম থেকে ডিফারেন্স Difference between fungus and bacteria. Raised fungus, bacteria. Cellularity. Multicellular, oblique unicellular, আর ব্যাকটেরিয়ার মধ্যে আছে ইউনিসেলুলার। নিউক্লিয়াসের মধ্যে আছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। তারপরে সেল ওয়াল কন্টেন্ট, চিটিন, সাইটোসিন, গ্লুকান আর ম্যানান, আর পেপটিডোগ্লাইকেন। আর সেল মেমব্রেন, সেল মেমব্রেনে আছে sterols are present or sterols are absent. Cytoplasm, cytoplasm আছে mitochondria and endoplasmic reticulum present আর mitochondria and endoplasmic reticulum absent. তারপরে রাইবোজোম, রাইবোজোমে আছে 8 days 7 days. রাইবোজোম স্পোর্স, স্পোর্স আছে সেক্সুয়াল asexual spores for reproduction আর endospore or survival not for reproduction. আর thermal dimorphism, yes and no. আর মেটাবলিজমে আছে নো অবলিগেট অ্যানারোবিস আর অবলিগেট অ্যারোবিস। আর ফাঙ্গাসে আছে মেনি অবলিগেট অ্যানারোবিস, আর মর্টিলিটি আছে মর্টিলি নন মর্টিলি। তুমি বলো প্রথম থেকে বলো। Difference between fungus and bacteria. Age, fungus, bacteria. Cellularity, unicellular motility, কোথায় মডেল? multicellular, unicellular. আর ব্যাকটেরিয়া আছে unicellular, আর নিউক্লিয়াসে আছে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। আর সেল ওয়াল কন্টেন্টে আছে চিটিন, চিটোসান, সাইটোসোম, গ্লুকান অ্যান্ড মানে তুমি পড়াশোনা করো নাই? ব্যানানা। তোমার সাথে যে ছিল কই?
যাওয়া মিস করে আসছে। হোস্টেলে থেকে পরে আসবে কেন? একটা কিনে আসবে। কালকে এখানে পেশেন্ট ছিল, খুব সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়েছে, ওকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, শ্রাবণী বলো, ডিফারেন্স বিটুইন ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া প্রথম থেকে বলো। মাল্টিসেলুলার, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি বলে যাও। যেটা স্যার স্টেরলস আর প্রেজেন্ট। আচ্ছা, ওটা ব্র্যাকেটের তো জাস্ট জানার জন্য, মানে ঝিল্লির মধ্যে দুইটা আছে, আর্গোস্টেরল অ্যান্ড জাইমোস্টেরল, এটা জাস্ট জানার জন্য। তুমি বলবা সেল মেমব্রেন ফাঙ্গাস হচ্ছে স্টেরলস আর প্রেজেন্ট, স্টেরলস অ্যাবসেন্ট, মানে এই ফাঙ্গাসে প্রেজেন্ট আছে আর ব্যাকটেরিয়াতে অ্যাবসেন্ট আছে। তারপরে বলো সাইটোপ্লাজম। রাইবোজোম, রাইবোজোম ফাঙ্গাস। তারপরে স্পোর্টস, স্পোর্টস শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, যেগুলো আসছে ওইগুলো মনে হয় তোমাদের ইয়ারেরই, তাই না? কজন আসছে দেখলাম। সেকেন্ড ইয়ার। তো আজকে টপিকস কি পড়াবো? সবাই হচ্ছে নতুন বইয়ে 35 পেজে বের করো। দেয়া আছে কি ডিফিনেশন অফ নর্মাল ফ্লোরা। হ্যাঁ, ডিফিনেশন মানে কি বুঝি আমরা? ব্যাখ্যা, কোনো কিছুর বর্ণনা। এখানে নর্মাল ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে কোনো উদ্ভিদের নাম বা বিশেষ কোনো জায়গায় অনেকগুলো যে উদ্ভিদ জন্মায়
সেগুলো মিলেই হচ্ছে ফ্লোরা। ঠিক আছে, বুঝতে পারছো? ফ্লোরা বলতে আমরা কি বুঝি? ফ্লোরা হচ্ছে উদ্ভিদ বর্গ বা উদ্ভিদকুল। উদ্ভিদ বর্গের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বসবাস করতে পারে। সব কিছু মিলেই, সেই সব উদ্ভিদ মিলেই হচ্ছে ফ্লোরা। শ্রাবণী, ফ্লোরা বলতে আমরা কি বুঝি বলো? উদ্ভিদ কুল বা উদ্ভিদ বর্গ মানে সুন্দরবন। দেখো সুন্দরবনে সেগুন, শাল, অনেক ধরনের বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তাই না? উদ্ভিদ গাছপালা অনেক কিছুই আছে। তো সব কিছু সব মিলে ওইটার নাম দিচ্ছে হচ্ছে ফ্লোরা। ফ্লোরা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, মানে উদ্ভিদ বর্গের নাম। বুঝতে পারছো তোমরা? নর্মাল ফ্লোরা ইজ দি টার্ম used to describe the various microorganisms, bacteria and fungi that are permanent residents of certain body sites, especially the skin, larynx, colon and vagina. সাধারণভাবে যে সাধারণত উদ্ভিদকুলের যে মেয়াদ, যেমন নর্মাল ফ্লোরা সাধারণত উদ্ভিদকুল। টার্ম বলতে আমরা কি বুঝি? মেয়াদ বা একটা সময়, নির্দিষ্ট একটা সময়। ডিসক্রাইব দি ভেরিয়াস, ডিসক্রাইব মানে বর্ণনা করা, ভেরিয়াস মাইক্রো অর্গানিজম মানে মাইক্রো মানে ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। ডিসক্রাইব মানে বর্ণনা করা। হ্যাঁ, মাইক্রো অর্গানিজম। মাইক্রো মানে অণুজীব, অর্গানিজম মানে জীব। এখানে বোঝাচ্ছে উদ্ভিদের মধ্যে যে জীব অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। এর আগে আমরা ডিফারেন্স পড়ছি হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা পড়ছি, এখানে এক্সাম্পল দিছে জাস্ট বোঝানোর জন্য। এর মধ্যে জীব অণুজীবগুলো কি আছে? এখানে আছে হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি দ্যাট আর দি পার্মানেন্ট রেসিডেন্টস অফ সার্টেন অফ বডি সাইটস। এগুলো পার্মানেন্ট মানে স্থায়ীভাবে, এগুলো স্থায়ীভাবে রেসিডেন্স মানে বাসিন্দা। যেমন আমরা এক এলাকায় বাস করলে সবাই বলে আমরা একই এলাকার লোক বা একই এলাকার বাসিন্দা। এগুলো স্থায়ীভাবে একই জায়গায় বসবাস করে। অফ সার্টেন বডি সাইট মানে নির্দিষ্ট শরীরের যেসব জায়গায়। বুঝতে পারছো আমার কথা? মানে ব্যাকটেরিয়া এবং ফাঞ্জাই এগুলো পার্মানেন্ট স্থায়ীভাবে রেসিডেন্স মানে বাসিন্দা অফ সার্টেইন নির্দিষ্ট বডি সাইড শরীরের কিছু জায়গায়, স্পেশালি হ্যাঁ কিছু জায়গায় বা কিছু অংশে, স্পেশালি দি স্কিন, ল্যারিংস, কোলন অ্যান্ড ভ্যাজাইনা। বিশেষভাবে স্কিন মানে ত্বক, হ্যাঁ, ল্যারিংস মানে শ্বাসনালী, কোলন মানে হচ্ছে মলাশয়, অ্যান্ড ভ্যাজাইনা মানে যৌনাঙ্গে। বুঝতে পারছো? অনেক সময় স্কিনে ভাইরাস, অনেক সময় হ্যাঁ, ল্যারিংস মানে শ্বাসনালী। ও আচ্ছা ম্যাম, OROPHARYNX এর স্পেলিংটা কী হবে? PHARYNX। ওরোফেরিংস, ঠিক আছে, বাংলায় লিখে রাখো। হ্যাঁ শ্রাবণী, ওরোফেরিংস হচ্ছে শ্বাসনালী। যেমন আমরা এটা দিয়ে শ্বাস নিচ্ছি, তাই না? নাকের সাথে গলার কিন্তু রিলেটেড আছে, শ্বাস নিচ্ছি। কোলন মলাশয় অ্যান্ড ভ্যাজাইনা। বুঝতে পারছো? এইগুলোতে ব্যাকটেরিয়া এবং ফাঞ্জাই বিভিন্নভাবে আক্রমণ করতে পারে। যেমন
স্কিনে অনেক ধরনের কিন্তু ছত্রাক, যেমন ছে কিন্তু এক ধরনের ছত্রাক, মানে ফানজাই। তারপরে হচ্ছে শ্বাসনালীতে এটা আক্রমণ করতে পারে। কোলন, মলাশয় কিন্তু অনেক সময় অনেক ধরনের ঘা হয়, স্যাঁতস্যাঁতে থাকে, হাঁটতে পারে না। তারপর হচ্ছে এই যে ভেজাইনা, অনেক সময় ভেজাইনাতে চুলকানি হয়, ওটাকে বলে, এটা কিন্তু মেয়েদের পার্সোনাল হাইজিন মেনটেন না করলে এটা কিন্তু অনেক সময় হয়, আমরা বলি ফাঙ্গাল ইনফেকশন। বুঝতে পারছো? তো ডিফিনেশন অফ নর্মাল ফ্লোরা, এটা হচ্ছে সাধারণত, আমি সহজভাবে বলতেছি, সাধারণত উদ্ভিদকুলে যে সময়ের মধ্যে ব্যবহৃত মাইক্রো অর্গানিজম, জীব, অণুজীব, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঞ্জাই, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্যাট আর পার্মানেন্ট রেসিডেন্স অফ সার্টেন বডি সাইটস, এগুলোই স্থায়ীভাবে শরীরের কিছু কিছু জায়গায় বাস করে। বাসিন্দা, যারা বাস করে তারাই তো বাসিন্দা, তাই না? হ্যাঁ, বাসিন্দা আর বাস করার মধ্যে পার্থক্য তো বুঝছই। সার্টেন অফ দি বডি সাইড মানে শরীরের কিছু কিছু অংশে, হ্যাঁ, স্পেশালি দি স্কিন মানে বিশেষভাবে ত্বকে, অরফেরিংস মানে শ্বাসনালী, কোলন, মলাশয় অ্যান্ড ভ্যাজাইনা, যৌনাঙ্গে। বুঝতে পারছো? মানে ডিফিনেশনের মধ্যে এগুলো দিছে যে হচ্ছে এই জীব অণুজীবগুলা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এবং এগুলো শরীরের বিশেষ বিশেষ কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, জাস্ট তোমরা, হ্যাঁ, তোমরা এগুলো পড়বা, আর এগুলো দিছে হচ্ছে মানে এক্সাম্পল বোঝানোর জন্য। তারপরে নিচে আছে হচ্ছে সোর্স অফ নর্মাল ফ্লোরা। সোর্স বলতে আমরা কী বুঝি? উৎস, যেখান থেকে উৎপত্তি। নর্মাল ফ্লোরার উৎপত্তি কোথা থেকে এখানে দেয়া আছে? এ হেলদি নিউবর্ন enters the world in essentially sterile condition, but afterward it rapidly acquires normal flora. একজন সুস্থ নবজাতক enters the world, যখন পৃথিবীতে আসে, in essentially sterile condition, তখন কিন্তু সে মানে তার কোনো ইনফেকশন থাকে না, এক কথা সে সুস্থ থাকে। বুঝতে পারছো? স্টেরিল কন্ডিশন মানে সে যখন পৃথিবীতে আসে, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে কিন্তু কোনো ডিজিজ সাধারণত থাকে না। যদি মায়ের কোনো ডিজিজ থাকে, যেমন নিউমোনিয়া, মায়ের যদি ঠান্ডা লাগে তাহলে তার বেবির হতে পারে। তাছাড়া কিন্তু স্বাভাবিকভাবে নর্মালি একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে সে কিন্তু সুস্থ থাকে। তারপরে কী দেওয়া আছে? বাট আফটার বার্থ, কিন্তু জন্মের পরে ইট র্যাপিড অ্যাকোয়ার্স নর্মাল ফ্লোরা ফ্রম, জন্মের পরে এটা দ্রুত অর্জন করে সাধারণত উদ্ভিদকুল থেকে এগুলো পায়, যেমন ফুড মানে খাদ্য থেকে, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আদার হিউম্যান, এবং পাশাপাশি যেমন কিছু ছোঁয়াচে রোগ আছে জন্মের পরে কিন্তু অনেক রোগ হয়, যেমন ছোঁয়াচে, যেমন চুলকানির যে একটা লিকুইড সাদা অংশ বের হয়, অনেক সময় হাতের সাথে লাগলে কিন্তু চুলকানিটা হয়ে যায়। তো ওইটাই বোঝাইছে, খাদ্য থেকে হতে পারে, এনভায়রনমেন্ট পরিবেশ থেকে হতে পারে, এবং আদার হিউম্যান ফুড মানে অনেক সময় দেখো, অনেক সময় ভাত রেখে দিলে ওইখানে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নেয়, সাদা, যেমন পান্তা ভাত, আমরা বাংলায় বলি পান্তা ভাত, ওটা কিন্তু পানিতে রেখে দিলে মানে নরম হয়, মানে এক কথায় টক জাতীয় হয়ে যায়, টক জাতীয় হলে কিন্তু ওইখানে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট মানে পরিবেশ যদি নোংরা থাকে, আশপাশের অবস্থা যদি স্যাঁতস্যাঁতে থাকে, ওই জায়গায় কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জন্ম নেয়। আর হচ্ছে আদার হিউম্যানস, যেমন মানুষের হতে পারে এই যে ভ্যাজাইনা, কোলন, তারপর অরোফ্যারিংস, স্কিন, এগুলো হলে অন্যজনের, আদার হিউম্যানস মানে একজনের মাধ্যমে অন্যজনের হতে পারে।
ঠিক আছে, তাহলে সোর্স অফ নর্মাল ফ্লোরা বলতে আমরা কি বুঝি? এ হেলদি নিউবর্ন ইন্টার্স দ্য ওয়ার্ল্ড ইন ইসেন্সিয়ালি স্টেরিল কন্ডিশন। একজন সুস্থ নবজাতক যখন পৃথিবীতে আসে সে কিন্তু মানে তার কোনো রোগ থাকে না, ঠিক আছে, বাট আফটার বার্থ কিন্তু জন্মের পরে ইট র্যাপিডলি অ্যাকুয়ার্স নর্মাল ফ্লোরা ফ্রম, কিন্তু জন্মের পরে অ্যাকুয়ার্স মানে অর্জন করা। তোমরা যদি এর মধ্যে কোনো মানে ওয়ার্ড সেন্টেন্সের মিনিং না জানো, বাংলায় যদি জানতে চাও আমার কাছে অবশ্যই জিজ্ঞেস করবো, তাহলে হচ্ছে পড়ার সময় ইজি হবে। নর্মাল ফ্লোরা ফ্রম ফুড, এনভায়রনমেন্ট অ্যান্ড আদার হিউম্যান, এই তিনটা জিনিস থেকে অর্জন করে। অ্যাকোয়ার্স নর্মাল ফ্লোরা ফ্রম ফুড, এনভায়রনমেন্ট অ্যান্ড আদার হিউম্যানস। তাহলে কয়টা জিনিস থেকে অর্জন করে? হ্যাঁ, জান্নাতুল বলো তিনটা জিনিস কি? সোর্স অফ নর্মাল ফ্লোরা কি? যে তিনটা জিনিস থেকে নিউবর্ন অর্জন করে। ফুড মানে খাদ্য থেকে মানে রোগ হতে পারে, আর একটা আছে এনভায়রনমেন্ট পরিবেশ থেকে, আর একটা আছে আদার্স হিউম্যান মানে পাশাপাশি যদি কোনো লোকের কিছু আছে রোগ থাকে ওটা থেকে। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারছো? তারপরে নিচে দেওয়া আছে দেখো টাইপ অফ নর্মাল ফ্লোরা, মানে নর্মাল ফ্লোরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর 2 টাইপ অফ নর্মাল ফ্লোরা। শ্রাবণী বুঝতে পারছো? হ্যাঁ, একটা হচ্ছে রেসিডেন্স ফ্লোরা, এক কথায় বলতে পারি রেসিডেন্স মানে বাসিন্দা, যারা বাস করে। ফ্লোরা বলতে আমরা বুঝি উদ্ভিদকুল, উদ্ভিদবর্গ বা বিশেষ কোনো স্থানে বিশেষভাবে, যেমন বাসিন্দা মানে যারা বাস করে। এক কথায় যে উদ্ভিদগুলা বাস করে ওইটাই হচ্ছে রেসিডিয়েন্ট ফ্লোরা। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা রেসিডিয়েন্ট ফ্লোরা আর হচ্ছে ট্রানজিয়েন্ট ফ্লোরা। একটা স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীর মধ্যে আছে হচ্ছে রেসিডেন্স, যেমন হচ্ছে দিস আর মাইক্রো অর্গানিজমস রেগুলারলি প্রেজেন্ট ইন রিজন। এগুলো জীব, অণুজীব নিয়মিতভাবে একই এলাকায় বাস করে, যেমন ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কি ইন মাউথ অ্যান্ড থ্রট। ভিরিড্যান্স হচ্ছে একটা ছত্রাক বা অণুজীব। ভিরিড্যান্স সাধারণত মুখ এবং স্ট্রেপ্টোকক্কি ভিরিড্যান্স সাধারণত মুখে এবং স্ট্রেপ্টোকক্কি হচ্ছে থ্রট মানে গলায়। ইকোয়েল ইন ইন্টেস্টাইন, এবং এই কুণ্ডলের মাধ্যমে বিভিন্ন অন্ত্রে পৌঁছায়। বুঝতে পারছো? মানে দিস আর মাইক্রো অর্গানিজমস রেগুলারলি প্রেজেন্ট ইন রিজন। এগুলো এই জীব, অণুজীবগুলো নিয়মিতভাবে উপস্থিত থাকে বা একই এলাকায় উপস্থিত থাকে। হ্যাঁ, ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কি ইন মাউথ অ্যান্ড থ্রট। ভিরিড্যান্স সাধারণত মুখে আক্রমণ করে এবং স্ট্রেপ্টোকক্কি হচ্ছে থ্রট মানে গলায়। ইকুয়াল ইন ইন্টেস্টাইন, ইকুয়াল মানে হচ্ছে এই কুণ্ডলের মাধ্যমে, ইন্টেস্টাইন মানে বিভিন্ন অন্ত্র, যেমন আমাদের পরিপাকতন্ত্র আছে, অগ্নাশয় আছে, লিভার আছে, অনেক কিছু আছে, তাই না? ইকুয়াল এই কুণ্ডলের মাধ্যমে ইন্টেস্টাইন বিভিন্ন অন্ত্রে প্রবেশ করে, যেমন হচ্ছে ভিরিড্যান্স সাধারণত মুখে আর স্ট্রেপ্টোকক্কি হচ্ছে থ্রট মানে গলায়। তাহলে এক একটার মাধ্যমে পৌঁছাচ্ছে বা অবস্থান করছে। তারপরে আছে ট্রানজিয়েন্ট ফ্লোরা মানে অস্থায়ী। দি মাইক্রো অর্গানিজম আর প্রেজেন্ট অনলি অফ আওয়ার্স টু উইকস। এই জীব অণুজীবগুলা সাধারণত কিছু ঘন্টা, কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহ থাকতে পারে, মানে অস্থায়ী। এটার কোনো পার্মানেন্ট টাইম নাই, আনলিমিটেড টাইম, এটার কোনো নির্দিষ্ট টাইম নাই, ঠিক আছে? এটা অস্থায়ী। অস্থায়ী বলতে যেমন হচ্ছে তোমরা এখানে ক্লাস করতেছো শর্ট টাইম, কয়েক ঘন্টা, ঠিক আছে, সেটাই বোঝাইছে। ট্রানজিয়েন্ট ফ্লোরা হচ্ছে দি মাইক্রো অর্গানিজম আর প্রেজেন্ট অনলি অফ আওয়ার্স অফ উইকস, মানে এই অস্থায়ী যে জীব অণুজীবগুলো আছে এগুলো শরীরে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহ, যেমন স্ট্রেপ্টোকক্কাস
পাইজনস ইন থ্রট, যেমন অনেক সময় মানুষের গলা ব্যথা হয়, তাই না? তারপর হচ্ছে যে টনসিল ফুল, এগুলো হচ্ছে কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহ কিন্তু অবস্থান করে, তাই না? এর বেশি কিন্তু না, পার্মানেন্টলিভাবে কিন্তু গলা ব্যথা হয়ে থাকে না। এটা এখানে এটাই বোঝাইছে যে এই জীব অণুজীবগুলো সাধারণত শরীরে কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহ অবস্থান করে। অপর পৃষ্ঠায় দেখো, হ্যাঁ শ্রাবণী, বুঝতে পারছো? হ্যালো শ্রাবণী, এটাও তো ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা জানার জন্য পড়ে রাখবা। সাইট অফ রেসিডেন্স অফ নর্মাল ফ্লোরা, কিছু মানে এলাকায় যে নর্মাল ফ্লোরা বসবাস করে। দি মোস্ট কমন অফ সাইট অফ দি বডি ইনহ্যাবিটেড অফ দি বাই দি নর্মাল ফ্লোরা। হ্যাঁ, এখানে হচ্ছে কিছু এখানে সাধারণত শরীরে কিছু মানে নর্মাল ফ্লোরা ইনহ্যাবিটেড মানে বসবাস করা, অন মাইট এক্সপেক্ট একটাও হতে পারে দোজ ইন কন্ট্যাক্ট অর কমিউনিকেশন উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড, মানে এর চেয়ে বেশিও হতে পারে, ঠিক আছে? যেমন স্কিন, জাস্ট তোমরা জানার জন্য সাইট, এটা করার দরকার নেই। সাইট অফ রেসিডেন্স অফ নর্মাল ফ্লোরা, এটা যদি এমসিকিউ আসে যে কয়টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্কিন, আই, মাউথ, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনক্লুডিং নোজ, তারপর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক। স্কিন মানে ত্বক, আই মানে চোখ, মাউথ মানে মুখ, আপার রেসপিরেটরি মানে উপরে যে শ্বাসনালী আছে, মানে উচ্চতরভাবে যে শ্বাস নিচ্ছি, আপার রেসপিরেটরি ট্র্যাক মানে বিস্তার করা, ইনক্লুডিং নোজ মানে যেমন আমি উচ্চভাবে মানে শ্বাস নিচ্ছি, যেমন নাকের সাথে, ইনক্লুডিং নোজ মানে নাকের সাথে আমাদের শ্বাসনালী আছে না, নাক, গলা, কান, চোখ, মুখ, মাথা, এগুলো তো অ্যাডজাস্ট করা, তাই না? শুধু তোমরা নামগুলো মনে রাখবা, স্কিন, আই, মাউথ, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনক্লুডিং নোজ এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হচ্ছে পেটের ভিতরে যে অন্ত্রগুলো আছে, গ্যাস্ট্রো, আর ইউরোজেনিটাল ট্র্যাক হচ্ছে মূত্র সংক্রান্ত। বুঝতে পারছো? এগুলো জাস্ট মনে রাখবা, এগুলো তো পড়ার দরকার নেই। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, ট্র্যাক মানে বিস্তার করে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে পেটের ভিতরে হচ্ছে, ইন্টেস্টিনাল মানে তো অন্ত্র, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক। তোমরা শুধু মনে রাখবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক। ইউরোজেনিটাল ট্র্যাক হচ্ছে মানে মূত্র সংক্রান্ত, যেমন বলে না পেশাবে অনেক সময় ইনফেকশন হলে বলে হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তার মানে ওইটা মূত্র সংক্রান্ত কিন্তু একটা ইনফেকশন, বুঝছো? এখন দেখো কার কোথায় প্রবলেম। কোনটা? টাইপ অফ নর্মাল ফ্লোরা, ঠিক আছে। তাহলে নর্মাল ফ্লোরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেয়ার আর টু টাইপ অফ নর্মাল ফ্লোরা। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেসিডেন্স ফ্লোরা, এক কথায় স্থায়ী, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ফ্লোরা, অস্থায়ী। রেসিডেন্স ফ্লোরা হচ্ছে দিস আর মাইক্রো অর্গানাইজম রেগুলারলি প্রেজেন্ট ইন রিজন। এগুলো মাইক্রো অর্গানাইজম কি? জীব, অণুজীব। অর্গানাইজম মানে জীব, আর মাইক্রো মানে অণুজীব। এই জীব অণুজীবগুলো রেগুলারলি নিয়মিতভাবে প্রেজেন্ট ইন এরিয়া, নিয়মিতভাবে উপস্থিত থাকে। এগুলো নিয়মিত, এক কথায় স্থায়ী, যেমন ভিরিনড্যান্স স্টেপ্টোকক্কি ইন মাউথ অ্যান্ড থ্রট। ভিরিনড্যান্স সাধারণত মুখে হয়, এবং স্টেপ্টোকক্কি হচ্ছে গলায় হয়। ইকোয়েল ইন ইন্টেস্টাইন, এই কুণ্ডলীর মাধ্যমে, ইকোয়েল মানে এই কুণ্ডলীর মাধ্যমে ইন্টেস্টাইন বিভিন্ন অন্ত্রে পৌঁছায়। যেমন ভিরিনড্যান্স পৌঁছায় হচ্ছে মুখে, আর স্টেপ্টোকক্কি
মানে ট্রট মানে গলায় পৌঁছায়। অর্থাৎ তোমরা এরকম করে পড়বে ভিনড্যান্স স্ট্রেপ্টোকক্কি ইন মাউথ অ্যান্ড ট্রট। তার মানে ভিনড্যান্স হচ্ছে মুখে এবং স্ট্রেপ্টোকক্কি হচ্ছে গলায়। ইকুয়েল ইন ইন্টেস্টাইন, এই কুণ্ডলের মাধ্যমে বিভিন্ন অন্ত্রে পৌঁছায়। জামাতুল বুঝতে পারছো? তারপর ট্রানজিয়েন্ট ফ্লোরা, অস্থায়ী বা ক্ষণস্থায়ী, যার কোনো নির্দিষ্ট টাইম নেই। এটা কিছুক্ষণের জন্য, যেমন তো এক কথা তো বললাম, যেমন তোমরা ক্লাস করতেছো কয়েক ঘন্টার জন্য, তেমন এই জীব অণুজীবটা হয়তো কয়েক ঘন্টা মানুষের শরীরে বাঁচতে পারে। যেমন হচ্ছে দি মাইক্রো অর্গানিজম আর প্রেজেন্ট অনলি অফ আওয়ার্স টু উইকস। এই জীব অণুজীব বা এই অণুজীবটা মানুষের শরীরে বাঁচতে পারে কয়েক ঘন্টা। এই যে আছে হচ্ছে অফ আওয়ার্স মানে কিছু ঘন্টা, অথবা কয়েক সপ্তাহ। এটার নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ করে দেয়নি। যেহেতু টাইমটা উল্লেখ করে দেয়নি, তাহলে আমরা বলতে পারি ট্রানজিয়েন্ট ফ্লোরা মানে অস্থায়ী, ঠিক আছে, ক্ষণস্থায়ী। স্ট্রেপ্টোকক্কাস প্রেজেন্স ইন থ্রট, মানে এই যে গলায় যে টনসিল ফোলে, এটা কিন্তু পার্মানেন্ট কোনো টাইম নেই। এটা হয়তো বা কয়েক সপ্তাহ হতে পারে, কিছু দিনও হতে পারে, কয়েক ঘন্টাও হতে পারে। এবং গলায় কিন্তু অনেক সময় ব্যথা হয়। গরম পানি খেলে বা একটু গরম কাপড় পেঁচায় রাখলে কিন্তু এই ব্যথাটা মানে কমে যায়। এক কথা অস্থায়ী। বুঝতে পারছো? আর কোথাও কারো প্রবলেম? হ্যালো ম্যাম, বুঝতে পারছো? তোমরা দেখো হ্যাঁ, এখানে তোমরা হচ্ছে ডিফিনেশন অফ নর্মাল ফ্লোরা আর হচ্ছে টাইপ অফ নর্মাল ফ্লোরা, আর এই পাশে আছে হচ্ছে সাইট অফ রেসিডেন্স অফ নর্মাল ফ্লোরা। হ্যাঁ, এটার শুধু হচ্ছে এক্সাম্পলগুলো করবা, মানে উৎস। আচ্ছা, এখানে তো যেহেতু ডিফিনেশন আছে হচ্ছে 2 লাইন আর সোর্স আছে হচ্ছে 3টা দেয়া, আর 1 লাইন হয়তো ডিফিনেশন মানে দেয়া আছে, আর সবগুলোই তো ছোট ছোট, সবগুলোই পড়ে আসবা, ঠিক আছে? আর কারো কোথাও সমস্যা, শ্রাবণী কোনো সমস্যা? শ্রাবণী বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে পড়া হলো ডিফিনেশন অফ নর্মাল ফ্লোরা, সোর্স অফ নর্মাল ফ্লোরা, টাইপ অফ নর্মাল ফ্লোরা আর সাইট অফ রেসিডেন্স অফ নর্মাল ফ্লোরা। আচ্ছা, ঠিক আছে। নর্মাল ফ্লোরা ইজ দি টার্ম used to describe various microorganism। সাধারণত উদ্ভিদকুলে যে সময়ের মধ্যে বসবাস করে মাইক্রো অর্গানিজম, জীব অণুজীবগুলা, মানে নির্দিষ্ট একটা সময়ে ডিসক্রাইব, মানে এখানে জীব অণুজীবগুলার বর্ণনা করা হয়েছে। যেমন এক্সাম্পল দেওয়া আছে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঞ্জাই that are permanent residents of certain of body site, especially the skin, oropharynx, colon and vagina। এগুলো স্থায়ীভাবে, পার্মানেন্ট হচ্ছে স্থায়ীভাবে, রেসিডেন্স মানে বাস করা বা বাসিন্দা, অফ সার্টেন নির্দিষ্ট বডি সাইট মানে শরীরের কিছু অংশে বা কিছু অঙ্গে, স্পেশালি বিশেষভাবে স্কিন ত্বকে, অরফারিংস মানে শ্বাসনালীতে, এটা আমাদের শ্বাসনালী, কোলন মলাশয় অ্যান্ড ভেজাইনা যৌনাঙ্গে। অনেক সময় মেয়েদের হাঞ্জি থেকে একটা অণুজীব হয়, যেমন হাঞ্জি থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।